আমি একজন মুক্তিযোদ্ধা। আমার এখন প্রতিদ্বন্দ্বিতা একজন রাজাকার। একজন মুক্তিযোদ্ধা একজন রাজাকারের সাথে পাল্লাতে হয়, এটা কোন আইনে আছে? এই রাজাকাররা 1971 সালে বাংলাদেশকে রাজাকাররা ছিল আর্মি পাকিস্তানের পক্ষে, তারা ছিল পাকিস্তানের বিপক্ষে। আমাদের দেশের মা বোনদেরকে ইজ্জত হরণের জন্য তারা নিয়ে যাইত সেখানে মনোরঞ্জনের জন্য, এবং 30 লক্ষ লোকের শহীদ করছে এরা। সুতরাং এদেরকে ভোট পাওয়ার কোন অধিকার আছে? যদি না থাকে তাহলে আপনাদের কাছে ভোট চাই। ভোট চাই আমার জন্য না, ভোট চাই আপনাদের জন্য। আপনারা শান্তিতে থাকবেন, শান্তিতে থাকতে পারেন না? আপনারা শান্তিতে থাকবেন, আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। তারেক রহমান যদি দেশের প্রেসিডেন্ট হয় তাহলে আপনারা শান্তিতে থাকবেন, একেবারে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাই, বাউফল থানায় যদি আমি এমপি হই তাহলে কিছু লোকে বাউফল ছাড়া লাগবে এখানে সাথে সাথে। আমি এমপি হওয়ার পরের দিন দেখবেন যে অনেক মানুষ নাই বাউফল থানায়, তার কারণ আমি যেটাকে অপছন্দ করি সে সমস্ত মানুষ বাউফল থানায় থাকতে পারবে না। আমি এই নির্বাচনে আসছি একটা কারণে, যে জীবনে অনেকবার আমি দাঁড়াইতে পারি নাই। একটা কারণে যে আমার সাজা ছিল, গত 2-3 দিনের নির্বাচনে আমি করতে পারিনি, আমার বউ দিয়ে করাইছি, কিন্তু আমি করতে পারিনি। সুতরাং এই বছর আমি সব কেস থেকে মুক্তি পেয়েছি অল্প কয়েকদিন আগে, তো সুতরাং আমি এবার করতে পারবো এই জন্য। কিন্তু আমার বয়স কম না, এখানে আমার বয়সের বেশি বোধহয় কেউ নাই। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আমি একজন বয়স্ক মানুষ, আর আমার এখন যুদ্ধ করতে হইতেছে একজন 90 রাজাকারের সাথে। কিন্তু এখন আমরা বলছি যে আমরা আওয়ামী লীগ আমাদের কোন শত্রু না, আওয়ামী লীগের শত্রু না, কেউই শত্রু না। যারা এই দেশে ভালো মানুষ থাকবে তারা সে দেশ জয় করুক, তারা আমাদের বন্ধু, আমাদের ভাই, আমরা তাদেরকে গ্রহণ করব। আর যারা শত্রু, যারা খারাপ করবে তারা ইনশাল্লাহ দেশ থাকবে, এইটাই ফাইনাল কথা।